বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরে যে ঘোষণাপত্রগুলো হয় সেটি খুব ইমিডিয়েট সময়ের মধ্যে হয়। এতদিন পরে এই ঘোষণাপত্রের আবেদন কি থাকে বলে আপনি মনে করেন, অথবা এটা এক ভুল হয়েছে না যে আরো আগে এটা দেওয়ার প্রয়োজন ছিল? যদি দিতেই হতো, অবশ্যই এটা ৩ আগস্ট অথবা ৫ আগস্ট, অবশ্যই এটা ৫ আগস্টের মধ্যে কোনো একটা সময়ে আসলে সেটা সবচেয়ে বেশি কানেক্টিভিটি তৈরি করতো। সেই আবেদনটা সে সময় ঘোষণাপত্রের ছিল। কিন্তু আমাদের যে পজিশন হচ্ছে, একটি ঘোষণাপত্রের বাংলাদেশের এখন প্রয়োজন। সেটা হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু বিলম্ব হলেও অসম্পূর্ণ কাজটা, কিন্তু প্রয়োজনীয় কাজটা করতে যাওয়াটা এবং করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিলম্ব হয়ে গেছে এইটা আসলে এমন কোনো যুক্তি না যে একটা প্রয়োজনীয় কাজ আসলে আরও বেশি বিলম্ব করার, আরও বেশি না করার জন্য কোনো ভালো যুক্তি না। এটা বিলম্ব হয়েছে, তবে অবশ্যই ঘোষণাপত্রের কাজটা বাংলাদেশের জন্য একটি মাস্ট। আরেকটি বিষয় হচ্ছে যে ঘোষণাপত্রটা তাহলে এখন কিভাবে প্রস্তুত হবে, মানে সব রাজনৈতিক দল আপনারা মিলে বসে তারপরে এটা কি প্রস্তুত করবেন? মানে সে ঐক্যমতটা আপনাদের কিভাবে হবে? আপনাদের সাথে কি অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা হচ্ছে কিনা? দেখুন, ঘোষণাপত্র প্রণয়নের জন্য অবশ্যই আমি যেটা বললাম যে সরকারের নানান ধরনের টুলস অ্যান্ড মেকানিজম আছে, তাদের কিছু প্রতিষ্ঠান আছে, তাদের কিছু সক্ষমতা আছে, সরকারের কিছু ইটসেলফ একটা সক্ষমতা থাকে যাতে করে বেশি মানুষের কাছে তারা পৌঁছাতে পারে এবং কনসেন্টগুলো নিতে পারে পাবলিক থেকে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে তার বসার যে ফ্রিকোয়েন্সি সেটাও তারা বেশি করতে পারবেন।